আচ্ছা আচ্ছা সার্ভিসের আরো ভেরিয়েন্ট আছে। তার আগে একটা কথা বলি, সার্ভিস সবচেয়ে মিস আন্ডারস্টুড ফিচার অ্যান্ড্রয়েড। ঠিক আছে, আপনার অনেক, আপনি যদি আপনার প্রবলেমটা ঠিকভাবে বুঝেন, সার্ভিস দিয়ে অনেক কমপ্লেক্স প্রবলেম সলভ করা যায়। ঠিক আছে, কিন্তু দেখবেন আপনারা সহজে সার্ভিস ইউজ করতে চাবেন না, এবং অনেক ডেভেলপারই চায় না, কারণ সার্ভিস নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে। তাদের জন্য এই স্লাইডটা, এই স্লাইডে মোটামুটি সার্ভিস রিলেটেড সবকিছু এক জায়গায় প্যাক করা আছে, একটা জিনিস ছাড়া, এআইডিএল ওইটা বলা আছে, ওইটার নামও বলা আছে। সো সার্ভিস নিয়ে যা সার্চ করতে চান তার মোটামুটি সবকিছুই এই প্রেজেন্টেশনটাতে আছে। বাউন্ড সার্ভিস। আচ্ছা, বাউন্ড সার্ভিস, নর্মাল সার্ভিসে একটা জিনিস খেয়াল করছেন কিনা কেউ, আমরা শুধু স্টার্ট আর স্টপ করতে পারি, আমরা কিন্তু আর কিছু বলতে পারি না। ঠিক আছে, কোনো যদি একটা পাবলিক মেথড থাকে বা কোনো কিছু থাকে, আমরা সেটাকে কল করতে পারি না। কারণ কি, সার্ভিস একটা সেপারেট প্রসেসে, বা আপনার প্রসেসটি যখন রান করতেছে সে স্ট্যান্ডঅ্যালোন ভাবে রান করে। সো অ্যাক্টিভিটি থেকে সরাসরি রেফারেন্স ধরে আমরা কাজ করতে পারি না। যে কোনো একটা অবজেক্টের পাবলিক কোনো প্রপার্টি যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সেটা একটা রেফারেন্স দরকার, রাইট? সো সার্ভিসে যেহেতু আমাদের কাছে কোনো রেফারেন্স নাই, তাই আমরা সেটার কোনো কিছু কল করতে পারতেছি না। তো আমরা যদি চাই কোনো মেথড কল করতে বা পাবলিক প্রপার্টিকে অ্যাক্সেস করতে, তাহলে কি কোনোভাবে আমাদের একটা রেফারেন্স দরকার। আমরা যদি রেফারেন্স নিতে পারি, তাহলে আমরা সবকিছু ইউজ করতে পারবো। সো বাউন্ড সার্ভিস বেসিক্যালি সেই অপরচুনিটি আমাদের দেয়। আচ্ছা, চলো আমরা ফার্স্টের দুইটা দেখবো আজকে। যদি কমিউনিকেট করতে চাই, দুইটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, বাইন্ডার এবং মেসেঞ্জার। শুধু সার্ভিসের সাথে না, অ্যান্ড্রয়েডের অনেক কিছুতে আপনারা এই টার্ম দুইটা পাবেন, বাইন্ডার এবং মেসেঞ্জার। প্রচুর থার্ড পার্টি লাইব্রেরিতে এই জিনিস দুইটা পাবেন, বাইন্ডার এবং মেসেঞ্জার। সো এই দুইটা ওয়ার্ড মাথার ভিতরে ঢুকায় রাখেন। আচ্ছা, বাইন্ডার এবং মেসেঞ্জার এই দুইটা কাজ কি? বেসিক্যালি বাইন্ডার এবং মেসেঞ্জার ইউজ করা হয় অ্যান্ড্রয়েডে আইপিসির জন্য। আইপিসি কি? ইন্টার প্রসেস কমিউনিকেশন। এটা সেপারেট প্রসেস। আচ্ছা, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এক একটা সেপারেট প্রসেসে তাদের নিজেদের ভিএম নিয়ে রান করে। ভিএম এর একটা ইনস্ট্যান্স প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য একটা করে ইনস্ট্যান্স থাকে। আচ্ছা, তার মানে কি, একটা প্রসেস চাইলে একটা প্রসেসের মেমরি স্পেসে যেতে পারে, রাইট? কারণ জাভা যেটা করে বা জেভিএম যেটা করে, এই অ্যাবস্ট্রাকশনটা প্রোভাইড করে যাতে সিকিউরড বলতে পারি আমরা। সিকিউরড মানে কি, আমার অ্যাপ্লিকেশন স্কোপে আরেকজন এসে অ্যাক্সেস করবে না, আমার স্কোপে শুধু আমি থাকি। আচ্ছা, এটাতে কি হয়, এক প্রসেস এ যদি প্রসেস বি এর সাথে কমিউনিকেট করতে চায়, নরমালি পারবে না। কিন্তু তারা যেটা করতে পারে, তারা বাইন্ডার এবং মেসেঞ্জার ইউজ করতে পারে রিকোয়েস্ট করার জন্য, যে আমি আসলে বি প্রসেসের সাথে কমিউনিকেট করতে চাই। দেন ওএস লেভেল থেকে আপনাকে সেই অপরচুনিটিটা প্রোভাইড করবে যাতে আপনি দুজনের ভিতরে কমিউনিকেট করতে পারেন। এই কমিউনিকেটটা সেফার। বেসিক্যালি আপনি মেমোরি অ্যাড্রেসে অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু আপনারা বিভিন্ন ডেটা, বিভিন্ন রিকোয়েস্ট ব্যাক এন্ড ফোর্থ করতে পারবেন। ওকে, আচ্ছা। সো বাইন্ডার কি করে? বাইন্ডার বেসিক্যালি দুইটা প্রসেসের ভিতরে একটা চ্যানেল এস্টাবলিশ করে, একটা বাইন্ড প্রোভাইড করে। ঠিক আছে, ব্যাপারটা এরকম, যদি আপনার কাছে একটা বাইন্ডার থাকে, বাইন্ডার কাইন্ড অফ ধরতে পারেন আগে যারা চিঠি নিয়ে যেত আর কি, ঠিক আছে, বার্তাবাহক। সো আপনি পোস্ট করবেন আপনার রিকোয়েস্ট, সেটা বাইন্ডারের থ্রুতে জায়গা মতো যাবে, এবং সেখান থেকেও চাইলে সে আপনাকে রিপ্লাই দিতে পারবে। বাইন্ডার এবং মেসেঞ্জার এই জিনিসটাকে, এই কি বলবো, এই স্ট্র্যাটেজিটাকে ফ্যাসিলিটেট করে। আচ্ছা, মেসেঞ্জার কি করে? মেসেঞ্জারের নাম দেখে বুঝে দিতেছি, সে এই মেসেঞ্জার আমাদের ফেসবুকে মেসেঞ্জার না বা ইয়ান, এটা ওএস লেভেলের মেসেঞ্জার। ঠিক আছে, মেসেঞ্জার এই বাইন্ডারটাকে আরো আপনাদের সিম্পলিস্টিক ওয়েতে ব্যবহার করার সুযোগ দেয়। আমরা ফার্স্টে দেখবো বাইন্ডার কিভাবে কাজ করে, তারপর দেখবো মেসেঞ্জার কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, একটু আগে আমাদের যে মাই সার্ভিস ছিল, একটু ফেরত যায় আমাদের মাই সার্ভিসে। মাই সার্ভিসে আমরা এখানে নাল রিটার্ন করছিলাম, রাইট? সো এটা ডেফিনেটলি কোন একটা কাজ আছে। এই মেথডটা শুধুমাত্র ইউজ হয় বাউন্ড সার্ভিসের ক্ষেত্রে।
এই মেথডটার কাজ হলো একটা বাইন্ডার রিটার্ন করা, যে বাইন্ডারের থ্রুতে এই সার্ভিসের সাথে আমাদের অ্যাক্টিভিটি কমিউনিকেট করতে পারে। কি টাইপের কমিউনিকেশন আমরা চাইতে পারি? এক, যদি মিউজিক প্লেয়ার যদি চলতে থাকে, সে আমাদের প্রোগ্রেস আপডেট পাঠাইতে পারে, সেটা আমরা ইউআইতে ড্র করতে পারি যে এত মিনিট বাকি আছে, বা মিউজিকের প্রোগ্রেস এতটুকু, বা পজ অবস্থায় আছে বা স্টপ অবস্থায় আছে, রাইট? সো ইউআইতে যে আপডেটটা, সেই আপডেটটা পাওয়ার জন্য আমরা বাইন্ডার ইউজ করতে পারি, আমরা মেসেঞ্জার ইউজ করতে পারি। আচ্ছা, সো আই বাইন্ডার কি? আই বাইন্ডার বেসিক্যালি একটা ইন্টারফেস। সো আপনাকে এখানে এমন একটা কিছু রিটার্ন করতে হবে নালের জায়গায়, যেই জিনিসটা একটা বাইন্ডারের, আই বাইন্ডারের ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করে। কথাটা খুব টাফ হয়ে গেল? আচ্ছা, একটু ইজি করে বলি। আপনাদের অন ক্লিক লিসেনারের কথা মনে আছে? বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, সেইখানে আপনারা অ্যাকচুয়ালি কি দিতেন? একটা ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশন, তাই না? তার মানে যে বাটন যখন দেখতেছে যে ওকে অন ক্লিক লিসেনার, একটা ক্লিক লিসেনার বেসিক্যালি বাটন দেখে না, ভিউ দেখে। ভিউ যখন দেখতেছে যে এই লিসেনার একটা ইমপ্লিমেন্টেশন কেউ আমাকে দিয়েছে, তখন সে সেটা অন ক্লিক মেথডটা কল করতে পারে। অন ক্লিক লিসেনার কিন্তু বাটনের সম্পত্তি নেই, এটা সবাই জানেন। যে কোনো ভিউয়ের সাথে অন ক্লিক লিসেনার অ্যাড করা যায়। ওকে, সো এখানে ঠিক এরকম অন আই বাইন্ডারের একটা ইমপ্লিমেন্টেশন আপনাকে প্রোভাইড করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, একটা প্রাইভেট ক্লাস বানাইতে হবে যেটা কিনা আই বাইন্ডারকে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে? তারপরে আমরা সেই অবজেক্টের রেফারেন্স আমরা ব্যাক করে দিতে হবে, ঠিক আছে? তাতে সুবিধা কি হবে? সুবিধা দেখবো আমরা। ফার্স্ট অফ অল আমরা কি করতে যাচ্ছিলাম? একটা প্রাইভেট ক্লাস বানাইতে, রাইট? সো আচ্ছা, প্রাইভেট ক্লাস না, আমরা অ্যাকচুয়ালি একটা পাবলিক ক্লাস বানাবো, কারণ এটা আমরা পরে অ্যাক্সেস করব। আচ্ছা, লোকাল বাইন্ডার। আচ্ছা, আমরা কি বলছিলাম? ইমপ্লিমেন্ট করবো আই বাইন্ডারকে, বাট আমরা এক্সটেন্ড করছি বাইন্ডারকে। কথা একটু মিসম্যাচ করছে। কেন মিসম্যাচ করছে? চলেন আমরা যদি বাইন্ডারের সোর্স করে যাই, বাইন্ডার ইমপ্লিমেন্ট করে আই বাইন্ডারকে। সো আমাদের বাইন্ডারকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে আমাদের ঝামেলা শেষ, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এটা বানানোতে আমাদের লাভ কি হলো? আমরা এখন এটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে পারি, লোকাল বাইন্ডার ইকুয়ালস টু নিউ লোকাল বাইন্ডার, এবং এটাকে আমরা চাইলে এখন এখানে রিটার্ন করতে পারি। আচ্ছা, তার আগে আমরা একটু ক্লিয়ার হই আমাদের আজকের অবজেক্টিভটা কি। আমরা পাবলিক ভয়েড শো টোস্ট নামে একটা মেথড এই সার্ভিসে কল করতে চাই, যেখানে কিনা আমরা একটা মেসেজ পাস করব অ্যাক্টিভিটি থেকে, কিন্তু সেটা শো হবে সার্ভিস থেকে। ওকে, আমরা বেসিক্যালি টোস্টের কোডটা লেখা আছে সার্ভিসে। সো অ্যাক্টিভিটি থেকে আমরা জাস্ট একটা নাম বা কোনো একটা কিছু পাস করে দেব সার্ভিসের কাছে। সো টোস্টটা হবে সার্ভিস থেকে। এটা জাস্ট একটা সিমুলেট করা যে আমরা অ্যাক্টিভিটি থেকে কিভাবে সার্ভিসে কমিউনিকেট করতে পারি, দ্যাটস ইট। এটাই আমাদের গোল। আচ্ছা, সো এই মেথডে যদি আমরা কল করতে চাই, আমাদের কি দরকার? মাই সার্ভিসের রেফারেন্স দরকার। যে অবজেক্টটা সার্ভিস, যে অবজেক্টটা, সেটার রেফারেন্স দরকার। রেফারেন্স আমরা কিভাবে নিতে পারি? ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, মনে আছে? অ্যাক্টিভিটিতে ওই রেট্রোফিটের ওই কলব্যাক দিলে কি হয়? ওই কলব্যাকের ভিতরে একটা অ্যাক্টিভিটির রেফারেন্স চলে যায়, এটাকে বলা হয় ইমপ্লিসিট রেফারেন্স। আচ্ছা, সো তার মানে আমরা যদি লোকাল বাইন্ডারের ভিতরে একটা মেথড লিখি, জাস্ট পাবলিক মাই সার্ভিস গেট সার্ভিস, এখান থেকে যদি আমরা রিটার্ন করি মাই সার্ভিস ডট দিস, তাহলে যেটা হবে, কারো কাছে যদি এই লোকাল বাইন্ডারের একটা রেফারেন্স থাকে, সেটা পাবলিক মেথড কল করলে সে আমাদের মাই সার্ভিসেরও একটা রেফারেন্স নিতে পারবে। কারণ কি, যখনই আমরা বলতেছি নিউ লোকাল বাইন্ডার, সাথে সাথে এই অবজেক্টের ভিতরে মাই সার্ভিস যেহেতু আমরা এখানে কল করছি, মাই সার্ভিসের একটা রেফারেন্স চলে যাচ্ছে।
সো আমরা একটু ঘুরে পেঁচে কমিউনিকেট করতেছি। হ্যাঁ, ফার্স্টে বাইন্ডারের সাথে কমিউনিকেট করতেছি, বাইন্ডারের পেটের ভিতরে মাই সার্ভিসের যে রেফারেন্স সেটা ঢুকিয়ে দিচ্ছি। সো কারো কাছে যদি বাইন্ডারের রেফারেন্স থাকে, সে বাইন্ডার ডট গেট সার্ভিস কল করলে আমাদের মাই সার্ভিসের রেফারেন্সটা পাবে। মোটামুটি ক্লিয়ার সবার? দ্যাটস ইট। সো চলেন আমরা দেখি এটাকে কিভাবে অ্যাক্সেস করা যায়। আমরা যত সহজে সার্ভিস স্টার্ট এবং স্টপ করছিলাম, বাউন্ড সার্ভিসের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না। বাউন্ড সার্ভিসে আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাদের লাগবে। সার্ভিস কানেকশন, ওকে। সো ফার্স্টে চলেন আমরা সার্ভিস কানেকশন দেখি। এখানে দেখেন দুইটা মেথড আছে, একটা অন সার্ভিস কানেক্টেড এবং সার্ভিস ডিসকানেক্টেড। আচ্ছা, এটাতে কি হয়, আপনি যেই সার্ভিসের সাথে বাইন্ড করতে চান সেই সার্ভিসকে যদি আপনি ইন্টেন্ট দিয়ে থ্রো করেন, বলেন বাইন্ড সার্ভিস, তাহলে এই কানেকশনটা প্রুফ করবে আপনার এস্টাবলিশমেন্টটা ঠিকভাবে হয়েছে কি হয় নাই। সো সার্ভিসের সাথে যদি কমিউনিকেট করতে পারে তাহলে সে বলবে অন সার্ভিস কানেক্টেড, যদি কখনো সার্ভিসের কানেকশনটা ক্লোজ হয় সে বলবে অন সার্ভিস ডিসকানেক্টেড। ঠিক আছে? সো আমরা সার্ভিসের সাথে আমাদের কানেকশন আছে কি নাই এটা আমরা একটা বুলিয়ান ফ্ল্যাগ দিয়ে স্ট্যাটাসটা মেইনটেইন করতে পারি। সো আমরা এখানে বলবো কানেক্টেড ইকুয়ালস টু ট্রু, কানেক্টেড ইকুয়ালস টু ফলস। আচ্ছা, সো তার মানে আমরা একটা জিনিস জানলাম যে আমরা নর্মালি স্টার্ট এবং স্টপ সার্ভিস দিয়ে বাউন্ড সার্ভিসের সাথে কাজ করতে পারবো না। যদি আমরা স্টার্ট দিয়ে যদি একটা সার্ভিস স্টার্ট করি সেটাকে বলা হয় স্টার্টেড সার্ভিস, নট বাউন্ড সার্ভিস। সো বাউন্ড সার্ভিস কল করতে যদি আমরা চাই ইউজ করতে, তাহলে আমাদের যেটা লাগবে অন স্টার্টে আমরা চলেন দেখি বাইন্ড সার্ভিস। ওকে, বাইন্ড সার্ভিসও কি কি নেয়, একটা ইন্টেন্ট নেয়, একটা সার্ভিস কানেকশন নেয়, আর একটা ফ্ল্যাগ নামে কিছু একটা আছে। সো একটু আগে আমরা যে ইন্টেন্টটা দিয়েছিলাম সেটাই দিব। ঠিক আছে? সো দিস এবং আমাদের মাই সার্ভিস ডট ক্লাস। আচ্ছা, ও একটা সার্ভিস কানেকশন চায়, উপরে আমরা একটা কানেকশন বিল্ড করছি, রাইট? এই কানেকশনটা বেসিক্যালি আমাদের নিজেদের প্রয়োজনে দরকার। এটা যদি না দেন সে আপনাকে জানাবে না কানেক্টেড হয়েছে কি হয় নাই। সো না জানালে আপনি কখনো বুঝবেন না আপনার কাছে সার্ভিসের রেফারেন্সটা আছে কি নাই। ওকে, আচ্ছা, একটা কি বাইন্ড অটো ক্রিয়েট, এটা মানে হলো বাইন্ডের সময় যদি সার্ভিসটা না থাকে ক্রিয়েট হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ কি একটা বাউন্ড সার্ভিসের সাথে একাধিক অ্যাক্টিভিটি বাইন্ড হইতে পারে। একটু আগে আমরা দুইটা সার্ভিস দেখছি, একটু পিছন থেকে আসি, ফ্ল্যাশব্যাক। নরমাল সার্ভিস স্টার্ট করলে স্টপ করতে হয়, স্টপ সেলফ কল করলে বা স্টপ সার্ভিস কল করলে কি হয়, ডেস্ট্রয় কল হয়ে যায়, রাইট? আচ্ছা, যদি ইন্টার্ন সার্ভিস হয় কাজ শেষ হওয়ার সাথে সাথে ডেস্ট্রয় হয়ে যায়। দুইটা লাইফ সাইকেল একটু ডিফারেন্ট, রাইট? কাজের উপর বেস করে বাউন্ড সার্ভিস যতক্ষণ কারোর সাথে বাউন্ড থাকে ততক্ষণ থাকে, যখন সবাই আনবাইন্ড হয়ে যায় তখন বাউন্ড সার্ভিস ডেস্ট্রয় হয়ে যায়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো আপনি যখন বলতেছেন বাইন্ড সার্ভিস, অলরেডি যদি কোনো এক্সিস্টিং সার্ভিস থাকে সেটার সাথে বাইন্ড হবে, আর যদি এক্সিস্টিং সার্ভিস না থাকে সেই সার্ভিসটা ক্রিয়েট হবে দেন বাইন্ড হবে। একাধিক অ্যাক্টিভিটি বা ইউআই কম্পোনেন্ট বা অন্য কেউ যদি বাইন্ড থাকে, তারা সবাই যখন আনসাবস্ক্রাইব করে ফেলবে, আনবাইন্ড করে ফেলবে, তখন আপনার সার্ভিসটার লাইফ সাইকেলও শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সো বাইন্ড সার্ভিস কল করলে আমাদের আনবাইন্ডও করতে হবে। সো নরমালি আমরা যেটা করি, এখান থেকে আমরা আনবাইন্ড কল করি। আনবাইন্ড কল করতে হলে কি করতে হয়, শুধু কানেকশনটা দিলেই হয়, আর কিচ্ছু না। ঠিক আছে? সো শুধু কানেকশন প্রোভাইড করলেই সে আনবাইন্ড করবে। এখন আমাদের সব কাজ করতে হবে এইখানে। দেখেন আমাদের কাছে এখনো কিন্তু সার্ভিসের রেফারেন্সটা নাই, বাট অন সার্ভিস কানেক্টেড মেথডটা প্যারামিটারগুলো যদি একটু খেয়াল করেন কি কি আছে দেখেন। কম্পোনেন্টের নেম, এটা বেসিক্যালি কোন কম্পোনেন্ট, এটা সার্ভিস কম্পোনেন্ট। তারপর আই বাইন্ডার সার্ভিস, চেনা চেনা লাগতেছে এই জিনিসটা কোত্থেকে আসতে পারে,
একটু অনুমান করতে পারতেছেন? সার্ভিস কানেকশন অ্যাকচুয়ালি এস্টাবলিশ হওয়ার পরে আপনাদের এই মেথডটা কল হয়। সার্ভিস কানেকশনটা এস্টাবলিশ হওয়ার সময় কোথায় কোথায়, এই যে অন বাইন্ড, এটা যখন কল হচ্ছে আপনি তো নিজে একটা বাইন্ডার রিটার্ন করে দিচ্ছেন। সো বেসিক্যালি এই বাইন্ডারটাই যাবে আপনার এখানে। সো ফার্স্ট অফ অল ও এখানে শুধুমাত্র বলছে যে এটা একটা আই বাইন্ডারের ইমপ্লিমেন্টেশন, ও কিন্তু জানে না এটা আপনার লোকাল বাইন্ডার অবজেক্টটা কিনা। তো আপনাদের কি করতে হবে, ওই ফাইন্ড ভিউ বাই আইডি করার পরে যেমন টাইপ কাস্ট করতে হয়, একইভাবে আপনাদের এখানেও টাইপ কাস্ট করতে হবে, ঠিক আছে? সো কিভাবে টাইপ কাস্ট করতে পারি, ফার্স্ট অফ অল আমরা এখানে আমাদের মাই সার্ভিসের একটা এমটি রেফারেন্স নেই, মাই সার্ভিস। আচ্ছা, আমরা ফার্স্টে আমাদের লোকাল বাইন্ডার নিই, লোকাল বাইন্ডার, যে কারণে আমি ওখানে পাবলিক করে রাখছিলাম, ঠিক আছে? ওকে, লোকাল বাইন্ডার বাইন্ডার ইকুয়ালস টু এই সার্ভিসটা। ওকে, টাইপকাস্ট করতে হবে, করে ফেলছি। তার মানে এখন আমাদের কাছে অনেক মানুষের বার্থডে। আচ্ছা, সো আমাদের কাছে কি চলে আসছে, বাইন্ডার চলে আসছে। বাইন্ডারের ভিতরে আমাদের একটা পাবলিক মেথড ছিল, মনে আছে? সো মাই সার্ভিস ইকুয়ালস টু বাইন্ডার ডট গেট সার্ভিস। এখন আমাদের কাছে মাই সার্ভিসের রেফারেন্স চলে আসছে। তো আমরা এখন কি করতে পারি, আচ্ছা এখানে একটা সেমিকোলন মিস হয়ে গেছে। আমরা আমাদের বাটন ক্লিকে বাটন স্টপ নাম দেওয়াটা এখন ভুল হয়ে গেছে, অন্য কিছু দেওয়া উচিত ছিল। যাই হোক, সো থাকুক, বাটন স্টপই থাকুক, সমস্যা নেই। ওকে, আচ্ছা আসেন। সো অন ক্লিকে আমরা কি করব, মাই সার্ভিস ডট শো টোস্ট, কোথায়, এই যে চলে আসছে। সো এটা করার আগে অবশ্যই আমরা কি চেক করব, ইফ কানেক্টেড, যদি কানেক্টেড থাকে তাহলে, নয়তো কি আমরা সার্ভিসের সাথে আসলে কাজ করতে পারবো না, ঠিক আছে? সো আমরা কি করব, যদি কানেক্টেড থাকে মাই সার্ভিস ডট শো টোস্ট, আপনাদের কারোর নাম বলেন, শাহাদাত। ওকে, বানান ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো দ্যাটস ইট। আচ্ছা, আর আমরা অন স্টপে আমাদের যে মাই সার্ভিসটা, এটাকেও নালিফাই করে দিই, দরকার নেই। আর চলেন দেখি এটা কাজ করে কিনা, এটা একটু দেখি। আচ্ছা, শাহাদাত ভাইয়ের নাম চলে আসছে, তাই না? সো তার মানে কি, আমরা অ্যাক্টিভিটি থেকে সার্ভিসে ডেটা পাস করতে পারি, সেটা কোনো পাবলিক মেথড কল থেকে শুরু করে সবকিছু এখন বেসিক্যালি করতে পারবো, রেফারেন্স যতক্ষণ আমাদের কাছে আছে, ঠিক আছে? সো এটা যদি কানেক্টেড না থাকে সেক্ষেত্রে কি অ্যাপ ক্র্যাশ করবে? হুম, মানে কোনো কারণে সার্ভিসের সাথে কানেক্টেড হতে পারলো না বাইনারটা, হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে শো টোস্ট ইউজ করি তাহলে কি অ্যাপ ক্র্যাশ করবে নাকি এক্সেপশন দেবে? এই কারণেই আমরা এই কানেক্টেডটা কল করছি, ঠিক আছে? যে যদি কোনো কারণে ফেল হয়, বেসিক্যালি এই কলটাও ফেল হবে, সো ক্র্যাশ করতেই পারে, ঠিক আছে? আচ্ছা, সো কানেক্টেড ফ্ল্যাগটা সবসময় আমরা চেক করব, এটা নর্মাল স্ট্র্যাটেজি সার্ভিসের, বাউন্ড সার্ভিসের সাথে কাজ করার জন্য, যাতে সবসময় ফ্ল্যাগটা সেট থাকে। আচ্ছা দেখেন, এতটুকু কি জটিল লাগছে কারো কাছে? আচ্ছা, আমরা তো সার্ভিস কানেকশনটা হুম, যেটা ইউজ করলাম এটা হলো কি ইয়ার সাথে সার্ভিসের সাথে অ্যাক্টিভিটি কানেক্ট করা হচ্ছে। আমি যদি এটি ইউজ না করতাম, ইউজ না করে
করে শুধুমাত্র এমনি মাই সার্ভিস দিয়ে বাইন্ডার দিয়ে যদি কানেক্টেড করার চেষ্টা করতাম তাহলে কি কানেক্ট হতো না এমনি? সমস্যা যেটা হলো সার্ভিস কানেকশন যদি ইউজ না করেন বাইন্ডারের ইমপ্লিমেন্টেশনটা আপনি পাবেন না আপনার কাছে, ঠিক আছে? কারণ দেখেন সার্ভিস কানেকশনই কিন্তু আপনাকে এই বাইন্ডারটা প্রোভাইড করতেছে, সো কানেকশন ইউজ না করলে পাবেন না। আর বাইন্ড সার্ভিস সবসময় আপনার কাছে এই কারণে একটা কানেকশন চায়। ওকে, আচ্ছা, এতটুকু কি সবাই বুঝতে পারছি বা না বুঝে মাথা ঝাঁকিতেছি? আচ্ছা, বলেন কোন জায়গাটা রিক্যাপ করব, সেই জায়গাটা রিক্যাপ করি। আচ্ছা দেখেন, আমি একটা শর্ট রিক্যাপ করি কারণ আরেকটা মেসেঞ্জারের এক্সাম্পলটা আমি দিতে যাচ্ছি। সো মাই সার্ভিসে যাই, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট অ্যাক্টিভিটি থেকে আমরা সার্ভিসের কোন একটা পাবলিক প্রপার্টিকে বা পাবলিক মেথডকে কল করব। কল করার জন্য আমাদের একটা মাই সার্ভিসের রেফারেন্স দরকার, যেটা আমাদের কাছে নাই। সো এটা অ্যাচিভ করার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। একটা সার্ভিসের সাথে কমিউনিকেট করতে হলে আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগে একটা আইপিসি মেকানিজম, সেটা বাইন্ডার হইতে পারে বা মেসেঞ্জার হইতে পারে। সো আমরা এখানে কি ইউজ করছি? বাইন্ডার। বাইন্ডার কি করে? বাইন্ডার একটা আই বাইন্ডারের ইমপ্লিমেন্টেশন নেয় আমাদের কাছ থেকে। সেই ইমপ্লিমেন্টেশনের ভিতরে যদি আমরা কোথাও মাই সার্ভিস ইউজ করি, সেটা রেফারেন্সও সেই ইমপ্লিমেন্টেশনের সাথে একসাথে প্যাকেজড অবস্থায় থাকে, ঠিক আছে? সো অ্যান্ড্রয়েড কি করে বলেন বলেন। ওকে, সো আমরা কি করতে পারি? আমরা এখানে একটা নেটওয়ার্ক কল করতে পারি। রেট্রোফিট নিয়ে আসবো? আচ্ছা, গান চালানোর জন্য কি করতে হবে দেখি, চলেন। আমাদের মিউজিক প্লেয়ার, মিডিয়া প্লেয়ার, সরি, মিডিয়া প্লেয়ার, রাইট? সো প্লেয়ার, আমরা কি করতে পারি? আমাদের যে, হ্যাঁ, কি কিছু বলতেছেন? আচ্ছা, সো আমরা অন ক্রিয়েটে আমরা মিডিয়া প্লেয়ার ইনিশিয়াল এক্সপ্লোর ট্রাই করি। প্লেয়ার ইকুয়ালস টু নিউ মিডিয়া প্লেয়ার দিয়ে ইয়া করা যায় দেখি, হ্যাঁ করা যায়, নাইস। সো প্লেয়ার ডট, এখানে ট্র্যাক দিতে হয় একটা, সিলেক্ট ট্র্যাক। ওকে, এত কষ্ট করতে কোনো দরকার নেই, ডকুমেন্টেশন আছে আমাদের, চলেন আমরা ডকুমেন্টেশনে যাই। মিডিয়া প্লেয়ার অ্যান্ড্রয়েড, না না নেট আছে, দাঁড়ান। আচ্ছা, কেউ যদি কখনো মিডিয়া প্লেব্যাক নিয়ে কাজ করতে চান, অ্যান্ড্রয়েডে একটা নতুন কম্পোনেন্ট আছে খুব ভালো কাজ করার জন্য, এক্সো প্লেয়ার, ঠিক আছে? এক্সো প্লেয়ার, এক্সো প্লেয়ার, এক্সো প্লেয়ার নিয়ে একটু কাজ করবো। কারো মিডিয়া প্লেয়ারের আইডিয়া আছে এখানে? কাজ করছেন রিসেন্টলি? আপনার মিডিয়া লোড করতে হবে না, নয়তো প্লে করবে কোন মিডিয়া? ও আমাদের একটা এমপি3 ফাইল বা কোনো একটা কিছু লাগবে, ডামি। কেউ একটা মিউজিক প্রোভাইড করতে পারবেন? আচ্ছা,
একটা জিনিস দেখেন, ওটা লোড হইতে থাকুক। সো বেসিক্যালি আমরা যেটা অ্যাচিভ করতে চাইতেছি এখানে, টু ডু লিখি আমি, বেটার, টু ডু init player আর শো টোস্ট না, এখানে আমাদের আরো দুইটা পাবলিক void play, পাবলিক void stop, এটা আমাদের বয়লার প্লেট কোড। আচ্ছা, সো আমরা এখানে কি করব, বেসিক্যালি প্লেয়ার ডট স্টার্ট প্লেয়ার ডট স্টপ, এটা হলো আমাদের ইয়া। আচ্ছা, আমরা আরো আমাদের ওই সাইডে আমরা কাজ করে আসতে থাকি, দেখি কি হয়। সো আমাদের এক্সএমএল এ কিছু চেঞ্জ করতে হবে। স্টপ নামে একটা বাটন আছে, কনস্ট্যান্ট লেআউট। সো oh sorry, my mistake. চলেন দেখি আমাদের ডকুমেন্টেশন লোড হয়েছে কিনা। বাও, এখানে একটা বিশাল স্টেট ডায়াগ্রাম আছে। মিডিয়া প্লেন নিয়ে কাজ করা ঝামেলা আছে। ওকে চলেন ওয়েট করি স্ক্রল হওয়ার। কেউ একটা ভালো নেট কানেকশন প্রোভাইড করতে পারবেন? না চলেন দেখি, আমরা ট্রাই করি আমরা গান শোনার। ওকে, ওকে মিডিয়া প্লেব্যাক। একটু ওয়েট করতে হবে আপনাদের যদি ফুল ডেমো দেখতে চান। হ্যাঁ কেন, এই ডকুমেন্টেশন পড়ে বুঝবেন না কেন? এই যে এই ডকুমেন্টেশন পড়েই কাজ করবো আমরা, চলেন দেখি। ও রেফারেন্স আপনার সব মেথডগুলা অ্যাকচুয়ালি ডকুমেন্ট করা থাকে, কোনটা কি কাজ করে। ঠিক আছে, আপনার যখন দরকার পড়বে তখন দেখবেন ঠিকই বুঝতেছেন, দরকার পড়ার আগ পর্যন্ত সমস্যা হবে, সমস্যা নেই।
আসেন আমরা বেসিক থেকে যাই। এই তো মিডিয়া প্লেয়ার চলে আসছে। আমরা কি ইন্টারনেট চাই? আমরা লোকাল ফাইল চালাতে চেয়েছিলাম। এই যে দেখেন মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট নামে একটা জিনিস আছে। আমাদের র ফাইলে একটা অডিও ফেলতে হবে, ঠিক আছে? সো আমাদের কাছে কোনো অডিও অডিও কি আছে আমাদের কাছে? আচ্ছা চলেন আমরা এই নেটে ডাউনলোড করা ট্রাই করতেই পারি, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা। ওকে, আমি একটা স্যাম্পল এমপি3 এর জন্য বলছি, দাঁড়ান দেখা যাক। এগুলো স্টপ করে দিই, এগুলো এখনো লোড হইতেছে। এখন বুঝতে পারছেন কেন টোস দিয়ে দেখাই? এটা আমার ল্যাপটপ না তো, আমি জানি না। বিভিন্ন ডিরেক্টরিতে না যাওয়াটা ভালো আরেকজনেরটাতে। এটাই। বা কেউ একটা পেন ড্রাইভ দিয়ে দিতে পারেন যদি পেন ড্রাইভে থাকে, নাকি পেন ড্রাইভ প্রজেক্টরে দেখানো যাবে না? ছোট্ট একটা এমপি3 ফাইল যদি প্রোভাইড করতে পারেন। আচ্ছা কেউ একটা এমপি3 দেন, কারণ এভাবে যদি করতে যাই সারাদিন লাগবে। কোনটাতে? এটাতে সাউন্ড স্যাম্পলসে? সমস্যা, আমি তো ব্রাউজ করতে ভয় পেতেছি, এখানে তো লোড হচ্ছে না। থ্যাংক ইউ। আমি ক্রোম রেসপন্ড করুক। কোথায়? This one.
ওকে, আর কিছু আমাদের করতে হবে ইনিশিয়ালাইজেশন? ওকে, সো স্টার্ট দিলেই কাজ হয়ে যাওয়ার কথা। আমাদের মেথডগুলো একটু দেখি, প্লে স্টার্ট স্টপ। ওকে, চলেন দেখি, রান করে দেখি। সাউন্ড শোনা যাবে তো? আচ্ছা, এটা ইমুলেটর লোড হইতে একটু টাইম লাগবে, কারণ যেহেতু এমপি3 ফাইল আছে, ওই ফুল ফাইলটা কপিও হবে, ঠিক আছে? সো একটু ওয়েট করেন। তবে আপনাদের একটু, আপনি যেখানে জব করতেছেন তার সম্পর্কে আপনি কিছু বলেন, মানে আমরা যদি আর কি জানতে চাই বা আর কি ঘুরতে যেতে চাই, আসলে কি হচ্ছে বা কি হয়। কি জানতে চান বলেন। আপনাদের একটা অফিসে যদি কখনো এমন হয় যাইতে ইচ্ছা হয় জানার জন্য বা দেখার জন্য বা ইন্টার্ন করার জন্য। আহ, হ্যাঁ, নির্দিষ্ট লেভেল পর্যন্ত যেতে পারবেন, তারপরে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢুকতে দেবেন আসলে। এইচআরে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে, সো লোড হয়েছে, দেখি আমরা সাউন্ড পাই কিনা। প্লে দিলে থিওরিটিক্যালি বাজার কথা শোনা যাবে কিনা আমি চলতেছে। আচ্ছা, যিনি শুনতে চাইছিলেন উনি শুনতে পারতেছেন? হ্যাঁ, না না, সাউন্ড পাচ্ছেন? সাউন্ড পাচ্ছেন না? একটু সামনে আসতে হবে। আচ্ছা, সবাই চুপ করেন দেখি। বুঝিনি, বলেন। অ্যাপ্লিকেশন যদি বন্ধ করে দেই, চলেন দেখি। না, হাত তেল দিয়ে লাভ নাই এখন। অন্য অন্য ঝামেলা আছে। ও ক্রিয়েট হচ্ছে, আবার আমরা এখানে ডিস্ট্রয় করতেছি। দেন ওয়েট, ওরে খুঁজে পাওয়া যাবে না। চলে যাবেন, ঠিক আছে? দেখছেন ঝামেলা? টপ কলটা এখন আর রেসপেক্ট করতেছে না। হ্যাঁ, এখন হইলো, চলেন দেখি আমরা যদি এটাকে অ্যাপ্লিকেশন স্পেক থেকে দেখেন, ডেস্ট্রয় কল হইতেছে, দেখছেন? এখন স্টপ হয়েছে। আচ্ছা, এখন আসেন আমরা দেখি কেন ডেস্ট্রয় হয়েছিল, সেটা আমরা একটু চেক করি। আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যাই। আমরা স্টপের সময় আনবাইন্ড সার্ভিস, যেটা আমাদের কি ছিল, যে যদি আনবাইন্ড করে ফেলি তাহলে শেষ, রাইট? এরকম কিছু একটা ছিল। সো আনবাইন্ড তার মানে হয়েছে কিনা আমরা জানি না। চলেন আমরা আবার রান করি। আনবাইন্ড হয়ে গেছিল, দ্যাটস ওয়াই ছিল না। ওকে দিই, এবার দেখি কি হয়, কন্ট্রোলটা ব্যাক করতে পারি কিনা। অন ডেস্ট্রয়। সো বেসিক্যালি অ্যাক্টিভিটি চলে যাওয়ার সাথে সাথে ডেস্ট্রয় করে দিতেছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, চলেন দেখি। আমরা অ্যাক্টিভিটি থেকে আর কোনোভাবে স্টার্ট সার্ভিস করতে পারি কিনা। if connected,
আচ্ছা গানটা বন্ধ করে দাও। শেষ হয়েছে। আচ্ছা, সো স্টার্ট ফোরগ্রাউন্ড। সেট টাইটেল কোথায়? এই সেট কন্টেন্ট টাইটেল, blah blah. Okay, set content action, content intent. Okay, pending intent dot get activity, get context, main activity dot class. Okay, কি ঝামেলা করতেছে? Oh, sorry. আসেন দেখি আমরা সলভ করতে পারি কিনা ইস্যুটা। আগে দেখি সলভ হয় কিনা, সলভ হইলে বুঝাবো, নাহলে বুঝাবো না। নন ডিস্ট্রেস স্টার্ট ফোরগ্রাউন্ড কাজ করেনি সামহাও, সো আবার কিল করতে হবে। সো বেসিক্যালি ফিগার আউট করতে হবে কোন একটা ওয়ে যাতে সে ডিস্ট্রয় না হয়। আমাকে স্টার্ট ফোরগ্রাউন্ড করতে পারি, দেখি চলেন। না দাঁড়ান, স্টার্ট সারফেস দিয়ে intent this my service dot plus, দেখি কি হয়। দেখি তো ব্যাক করতে গেলে কি হয়, ডিস্ট্রয় কল হয় কিনা।
রাইট, এইবার মেবি কাজ করবে, দেখি। সো সার্ভিস ডেমো, ওকে। না না, হাত তুলে দেওয়ার এখানে কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, না এই ডেমোটা বেসিক্যালি অনেকেই প্রিপেয়ার করতে চান, বা ডেমো না, বেসিক্যালি অনেক সময় করতে গেলে এই জিনিসটা ঝামেলা হয়। সো বেসিক্যালি কি, আমরা এখান থেকে এখন আবার প্লে হবে না, কারণ মিডিয়া প্লেয়ার একবার স্টপ করে ফেললে ও হয়ে যায়। এটা একটা মিডিয়া প্লেয়ারের লিমিটেশন, ঠিক করা যায় কিন্তু এই ঠিক করতে যাওয়ার কাজ এখন করতে চাইতেছি না। সো সার্ভিস ডেমোটা আমি আবার করি, কারণ আমার এখন ফুল একটা মিউজিক প্লেয়ার বানাইতে হবে আমি যদি ফুল ফ্যাসিলিটি দিতে চাই, ঠিক আছে। আচ্ছা আসেন আমরা একটু সার্ভিস ডেমোটা আবার খেয়াল করি। আমার টার্গেটটা কি ছিল, প্লে দিচ্ছি, গান বাজবে, একটু ওয়েট কর প্লিজ। আচ্ছা আমরা স্টপ করে নিই, ঠিক আছে। সো এই কারণে ঝামেলা, স্টপ বাটনে প্রেস করলে একটা কাজ করা দরকার, দাঁড়ান। স্টার্ট ফোরগ্রাউন্ড না, এখানে আমরা স্টপই করব। ওকে, মাই মাই সার্ভিস না, আনবাইন্ড কল ছিল না এখানে। আচ্ছা আমরা একটু আনবাইন্ড করে ফেলি আগে, আনবাইন্ড সার্ভিস, দেখি কাজ করে কিনা। কানেকশন, কানেকশন যখন স্টপ হবে stop service new intent, sorry, main activity dot this my service dot class। ওকে, আর স্টার্ট ফোরগ্রাউন্ডটা মনে হয় লাগবে না, ফেসবুকের নোটিফিকেশন, মাই সার্ভিস স্টার্ট ফোরগ্রাউন্ডের দরকার নেই। আচ্ছা আমি জানি না আপনাদের সময় আছে, সময় থাকলে তাহলে, কারণ মেসেঞ্জার যদি করতে যাই আমার একটার বেশি বাজবে, আপনারা থাকতে পারলে আমার সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো মিউজিক প্লে করতেছে। So, আমাদের টার্গেট ছিল এটা, যে সার্ভিস স্টার্ট করব কিন্তু মিউজিক চলতে থাকবে, রাইট। ব্যাক করে আমি অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে গেছি, চুপচাপ থাকলে শুনতে পারবেন, আচ্ছা ওকে। সো তারপরে আমাদের টার্গেট ছিল আমরা আবার সার্ভিসে ঢুকবো আমাদের এবং স্টপ করব, রাইট। আচ্ছা এখন যদি আবার আমরা প্লে করতে চাই কি হবে, মেবি হবে না, কারণ মিডিয়া প্লেয়ারটাকে আবার রিসেট করতে হবে, ঠিক আছে। বেশ কিছু এপিআই আছে। সো ডকুমেন্টেশন, ওকে, আচ্ছা ডকুমেন্টেশন দেখতে হবে, আমারও দেখে ইমপ্লিমেন্ট করতে হবে। আপনারা চাইলে আমি বসে বসে আবার ইমপ্লিমেন্ট করতে পারি, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, যদি ওকে থাকে। আচ্ছা এখন এখানে একটা কোশ্চেন দেখেন, আমরা যখন বাউন্ড সার্ভিস নিয়ে কাজ করছিলাম আমরা একটা কথা বলছিলাম যে যখনই আমরা ইউআই থেকে বের হয়ে যাই সেটা আনবাইন্ড হয়ে যায়, আনবাইন্ড হলে কি হয়, ডেস্ট্রয় হয়ে যায়। এখন মিডিয়া প্লেয়ার সার্ভিস কিন্তু আমাদের ডেস্ট্রয় হয়ে গেছিল, বাট মিডিয়া প্লেয়ার যেহেতু অলরেডি প্লে করতেছে, ও প্লে করা থামায় নাই, ও প্লে করতেছে, বাট নেক্সট টাইম আমরা যখন আমাদের অ্যাক্টিভিটি ওপেন করছি তখন কিন্তু আগের সার্ভিসটা নাই, কারণ কি সে ডেস্ট্রয় হয়ে গেছিল। আমি যে মোমেন্টে আনবাইন্ড করে ফেলছিলাম সেই মোমেন্টে
ডেস্ট্রয় হয়ে গেছিল। সো তার মানে কি আমরা যদি আনবাইন্ড করি আমরা ডেস্ট্রয় হওয়া ঠেকাইতে পারবো না, সেটা যদি বাউন্স সার্ভিস হয়। সো এখানে যেটা করা হয়েছে মিক্স করা হয়েছে, বাউন্স সার্ভিস আর স্টার্টার সার্ভিসের মিক্স। আমরা কি করছি, আমরা যখন আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম ইউআই থেকে, আমাদের তো আমরা একটু অ্যাক্টিভিটিতে যাই, অন স্টপ কল হচ্ছিল রাইট। সো আমরা অন স্টপে যদি আনবাইন্ড করে দিই আমরা জানি যে আমাদের বাউন্স সার্ভিস চলে যাবে, কিন্তু কোন সার্ভিস অ্যাক্টিভিটি থেকে বের হয়ে গেলেও চলে যায় না? স্টার্টেড সার্ভিস। সো আমরা যেটা করছিলাম প্রমোট করলাম আমাদের বাউন্স সার্ভিসটাকে, যখনই আমরা আবার স্টার্ট সার্ভিস দিয়ে কল করলাম দেখবেন অন স্টার্ট কমান্ড কিন্তু টোস্ট হয়েছে রাইট। বাউন্স সার্ভিসের বেলায় কিন্তু অন স্টার্ট কমান্ড টোস্ট হয় নাই। সো কি হয়েছে বেসিক্যালি, আমি যখন অ্যাক্টিভিটি থেকে বের হয়ে গেছি আমি বলছি যে বাউন্স সার্ভিস যদি হয় এটা এখন স্টপ হয়ে যাবে। সো আমি চাই না এটা বাউন্স সার্ভিস আর থাকুক, আমি চাই এটা স্টার্টেড সার্ভিস হয়ে যাবে। সো সেটাতে যেটা হয়েছে যখন স্টার্ট সার্ভিস কল হয়েছে এটা এখন স্টার্টেড সার্ভিস, এটার বাউন্স সার্ভিস হিসেবে বিহেভ করতেছে না। সো অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে গেলেও আমি আনবাইন্ড করে ফেলছি, তাতে কোনো কিছুই ম্যাটার করে না। আমি যখন আবার ঢুকছি অলরেডি স্টার্টেড সার্ভিস চলতেছে, কিন্তু আমি তার সাথে আবার যখন বাইন্ড করছি সেটা একই সাথে আবার বাউন্স সার্ভিসও হয়ে গেছে। সো আমরা যখন স্টপ কল করতেছি এখন আগের সার্ভিসটা তো ডিস্ট্রয় হয় নাই, সো আগের সার্ভিসের যে মিডিয়া প্লেয়ার সেটারই স্টপ মেথডটা কল হয়েছে, যেটা একটু আগে আমাদের হচ্ছিল না। তার মানে এখানে আমাদের আরেকটা লার্নিং আছে। কি লার্নিং বলেন তো? যে কোনো সময় একটা সার্ভিসের মুড আমরা চেঞ্জ করতে পারি। তার মানে একটা বাউন্স সার্ভিস যে আজীবন বাউন্স সার্ভিস থাকবে তার কোনো মানে হয় না। যেমন মিউজিক প্লেয়ারের ক্ষেত্রেই আমাদের আজীবন বাউন্স সার্ভিস থাকলে কাজ করবে না। তো উনাকে একটা থ্যাঙ্কস দিতে হবে, কারণ নয়তো এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলটা দেখানো যেত না। ঠিক আছে, সো উনার জন্য একটা তালি। সবাই হ্যাপি? আচ্ছা, অন্য কিছু দেখতে চান? আচ্ছা ভাই, এখানে একটা বল। প্রবলেম হয়ে গেল না, তাহলে এটা তো তাহলে এই সার্ভিসটা তো সব সময় চলতে থাকে, কারণ না, এই যে দেখেন আমরা যখন মিউজিকটা স্টপ করছি তখন আবার তাকে আমরা ডিমোট করে দিছি। না, কিন্তু এখানে তো আপনি অন স্টপে যেটা করছেন, অন স্টপে তো সে সব সময় সার্ভিসটাকে স্টার্ট সার্ভিস করে দেবে। এখানে বেসিক্যালি বিভিন্ন লজিক আসবে, আমি সবসময় স্টার্ট সার্ভিস আসলে করব না, এটা প্রয়োজন অনুযায়ী। আমি যদি মিউজিক যদি প্লে না থাকে এখানে অনেক কিছু অ্যাকচুয়ালি চেক করার আছে। মাই সার্ভিসে আরেকটা মেথড থাকবে যেটা আপনাকে বলবে যে মিউজিক চলতেছে কি চলতেছে না। সো যদি মিউজিক চলে দেন স্টার্ট সার্ভিস কল করবেন, নয়তো স্টার্ট সার্ভিস কল করবেন না। তাহলে যেটা হবে সার্ভিসটা আনবাইন্ড হয়ে যাওয়ার সাথে সাথে সার্ভিসটা ডেস্ট্রয় হয়ে যাবে। আমরা যখন আবার মানে অ্যাপটা আবার যখন ওপেন করব, ক্লোজ করে দিয়ে আবার যখন ওপেন করব, ও যখন আবার সেটাকে বাইন্ড সার্ভিস হিসেবে ইনিশিয়েট করবে, তখন কি সেটা স্টার্ট সার্ভিস থাকবে? ও বেসিক্যালি তখন বোথ, একবার যখন আপনি স্টার্ট সার্ভিস করছেন ওটাকে স্টপ করতে হবে, লাইফ সাইকেল আছে, প্রেজেন্টেশনই আছে, দেখাবো। ঠিক আছে, চিন্তা করেন। আচ্ছা, সো বাউন্স সার্ভিসের এই এক্সাম্পলটা ইনট্যাক্ট থাকুক, এটা তো আর চেঞ্জ করব না। ঠিক আছে, কারণ যেহেতু এটা একটা ডিফারেন্ট ডেমো ছিল, আমি মেসেঞ্জারের ডেমোটা নতুন একটা ইয়াতে দেখাই। ওকে।